দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে যথারীতি আছে আমাদের বিখ্যাত মনির ভাই। তো আজ এই যে আমি যে জমিটা রোপণ করেছিলাম 2 বিঘা, আপনারা অনেকেই জানেন যে এখানে আমি 2 বিঘা জমিতে আমন ধান রোপণ করেছি। সেই জমিতে মোটামুটি অনেক দুব্বা ঘাস আছে, তো যে কারণে আমরা কীটনাশক ব্যবহার করছি। মনির ভাই, হ্যাঁ ভাই, এই জমিটা আসলে আপনারই বোনার কথা ছিল, তো ঘটনাক্রমে হঠাৎ করে আমি বললাম যে ভাই তাহলে আমি কিছু করি। তখন তো এই চাষাবাদ আমি করলাম আপনার সহযোগিতায়। তো এই যে কীটনাশক, তা আমি তো এই ব্যাপারে অভিজ্ঞ না। আমাকে কেউ কেউ বলছিলেন যে নিড়ানি দিতে, তখন আপনি বললেন যে নিড়ানির দরকার নাই, আমরা যেহেতু আপনারা এই বিষয়ে অভ্যস্ত আর কি। তো বলেন আসলে নিড়ানির চেয়ে কি এটা অনেক উপকারী হবে? নিড়ানির চেয়ে ভাইয়া উপকার হবে, কিন্তু নিড়ানিতে কস্টিংটা অনেক বেশি পড়ে। আচ্ছা। আর এই সিজনে তত লাভবান না, এই কারণে যেহেতু আমরা কীটনাশকটা ব্যবহার করলাম, খরচটা স্বল্পতায়, কিন্তু আবার বর্ষাকালে পানি উঠলে ওষুধের যে ক্ষতিকর জিনিসটা ওই সাইডটা যাবো, কিন্তু আমাদের ফসলটা যাবো, গাছটা মারা যাবে। আচ্ছা, আমরা যে পরিমাণ ধান দিছি, তো বৃষ্টি বাদলার কারণে হয়তো ওই পরিমাণ উঠে নাই। হ্যাঁ তারপরে হয়তো গাছ পরিষ্কার হলে মনে হয় বাকিগুলো মনে হয় পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর আমাদের ক্ষেত জুড়ে যাবে। ক্ষেত জুড়ে যাবে না? হ্যাঁ, যে দানা আছে ক্ষেত জুড়বো, সমস্যা নেই। আচ্ছা, পালেরচর নিয়ে একটা গুড নিউজ আছে, আপনাকে আমি বলি নেই কেন, আজ কয়েকদিন ধরে আমি খুব ক্লান্ত। আমার চেহারা দেখলে বুঝতে পারছেন খুব ক্লান্ত, মানে সারাদিন ভাগ্যকুল থাকি আজকে বেশ কয়েকদিন ধরে। আবার এখানে আসতে হয়, বাসায় কাজ করতে হয়, আর একটা যন্ত্রণার নাম হচ্ছে এই যে বিভিন্ন জনের অতিরিক্ত ভালোবাসার একটা ঝামেলা পাওয়াইতেছি। তো যারা ফোন দেন আমাকে, তো যারা কাজের কথা বলেন, তাদের জন্য 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সময় নষ্ট করলে আমার কিছু মনে হয় না, বা আপনারও মনে হয় না। না, এটা ঠিক আছে। তো কিন্তু কিছু ফোন কল আসে, মানে অযথা, মানে অনেক কথাবার্তা বলে, যে কথাগুলো আসলে মূল্যহীন। তো এর ভিতরে হচ্ছে কি, অনেকের সাথে কথা হয়। পরশুদিন রাত্রে হঠাৎ করে আমাকে একজন ফোন দিছেন। তো ফোন দেওয়ার পরে আমি ভাবছি যে আমাদের দেশের মানুষ হয়তো অন্য কোনো দেশে থাকে, আমি তো সব দেশের কোড নাম্বার সব জানি না। তো পরবর্তীতে কথা বলে বুঝলাম যে উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার এক ভাই। তো আবার অনেকে বলবে যে মানে হিন্দু না মুসলমান বলছি না, কারণ আমি সবাইকে মানুষ হিসেবে চিন্তা করি। তো যাক, উনি ফোন দিছেন, ফোন দিয়ে বললেন যে দাদা, আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে, আপনাদের প্ল্যানিং অনেক সুন্দর লাগে। তো আমি বললাম যে সেটা হতে পারে, কিন্তু আমার তো খুব বেশি ভিউ হয় না, খুব ছোট একটা চ্যানেল। বাংলাদেশের বহু বড় বড় চ্যানেল আছে ইউটিউবে বা ফেসবুকে, তো সেখানে আলাদা করে আমাকে ভালো লাগার কারণ কি? তো বলছে যে আপনার যে ডায়লগ থ্রোয়িং, চিন্তা ভাবনা, এগুলো আমার খুব ভালো লাগে। তো আমার খুব ইচ্ছা যে আমি একটা বড় খামার করতে চাই, এবং সেটা পালেরচর হলে অনেক ভালো হয়। তো আমি বললাম যে আপনি পালেরচর চিনে ফেলছেন? তখন সে বলল যে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখছি এবং আপনাকেও সে চিনে। তো এই মাসের শেষের দিকে উনি বাংলাদেশে আসবে। তো আমি আগে নাম বলছি না, ঠিকানা বলছি না, উনি বাংলাদেশে আসলে আমার এখানেই উঠবে। তো উনি বাংলাদেশে চাষাবাদ করবে ঠিক না, কিন্তু গরুর খামার করবে। তো আমাকে বলে নাই যে আসলে গরুর খামার কেন আমাদের এখানে করবে। তো আমি যেটা বুঝে নিয়েছি, ওনার ওখানে ভালো অবস্থা, কিন্তু যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তো হিন্দু প্রধান দেশ, তো সেখানে গরুর উৎপাদন যত বেশি হবে, সেখানে শুধু দুধের চাহিদাই বেশি, বাকি মাংসের চাহিদা তো কম, যেহেতু সেখানে মুসলমান মানুষের সংখ্যা কম। তো সেই কারণে ওনার পরিচয় আমার ভালো লাগছে। হয়তো আমাদের এখানে আসবেন, আসার পরে হয়তো বড় করে কোনো একটা গরুর খামার করবেন। তো ওনার যেটা ধারণা, সেটা আমি একটু পরিষ্কার করে বলছি। বাকিটা আপনাদের পালেরচরের যে মানুষজন আছেন, এটা তাদের ব্যবহার, ভালোবাসা, আন্তরিকতার অনেক দরকার এখানে। বাইরের থেকে যখন মানুষ বিনিয়োগ করবে দেশে, এটা আমার জন্য, আমি রাষ্ট্রীয়ভাবে আমি নিয়মকানুন এগুলো খুব ভালো বুঝি না, তবে পত্রিকা, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় আমাদের দেশের যারা নীতি নির্ধারক আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনারা কিন্তু অন্য দেশে গেলে সবসময় পত্রিকায় একটা হেডলাইন থাকে যে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। অবশ্যই এরকম একটা আমরা পত্রিকায় পড়ি। তো তো দর্শকদের বলবো যে বিষয়টা আমি খুব ভালো বুঝি না, তবে মাঝে মাঝে পত্রিকায়, টেলিভিশনে দেখি যে আমাদের প্রধানমন্ত্রী গেছেন পৃথিবীর কোন বড় দেশে, তো বিনিয়োগের আহ্বান জানান। আর উনি আমার ভিডিও দেখে আমাদের দেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন।
বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাই। তো অতএব আমি ভালো না বুঝলেও একটু বুঝি যে আমাদের দেশের যারা রাষ্ট্রের নীতি নির্ধারক আছেন ওনাদের সাথে যোগাযোগ করলে আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকরা তাকে যথাযথ সহযোগিতা করবে। বাকিটা হচ্ছে যে এই যে স্থানীয় যারা আপনারা আছেন, যদি পালের চরে সেটা হয় বা ভাকুকুল চরে হয়, এখানকার মানুষজনের কিন্তু সেই সহযোগিতা করতে হবে, কারণ সে ভালোবাসা না পেলে তো সেটা করতে পারবে না। তো এটা হোক আর না হোক, আমি তাকে দাওয়াত দিয়েছি যে আপনি আমার বাসায় থাকবেন, আমার সাথে ঘুরবেন, চরাচরে ঘুরবেন, আমাদের মানুষ সম্বন্ধে জানবেন, আমরা কেমন সেটা বুঝবেন। তারপরে তো রাষ্ট্রীয়ভাবে অনুমতির বিষয় আছে, আর অনুমতি পাওয়াটা আমার জন্য মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় খুব বেশি ঝামেলার কাজ না। শুধুমাত্র ঝামেলার কাজ হচ্ছে যেটা যে এই আপনাদের ভালোবাসাটা, মানে যেখানে যাবে সেই লোকটা যেন তার বিনিয়োগটা নিশ্চিন্তে নির্ভাবনায় করতে পারেন। সেটা পেলে হয়তো উনি এখানে একটা বড় আকারের একটা গরুর খামারের চিন্তা করছেন, বা ছাগল থাকবে অনেক। ওনার কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আমি পরিমাণ বলছি না, কারণ উনি আমাকে যতটুকু বিশ্বাস করেন সেই জায়গা থেকে ওনার প্রতি বছর কত টাকা টার্ন ওভার হয় সেটা বলছেন, বুঝছেন? কিন্তু সেই টার্ন ওভারের টাকাটা আমি আপনাদেরকে বলছি না। আর ভাইয়া যদি দেখে থাকেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি পালার চর থেকে। তো এই মাসে যদি আসেন, ঈদের পর আসার চিন্তা ভাবনা আছে, আসলে আপনাকে নিয়ে আসবো। আর এই যে জমি দেখতে পাচ্ছেন ভাইয়া, এই জমি হচ্ছে আমার বলতে আমি আর কি এই নিছি, যেটা এক বছরের জন্য। তো এখান দিয়ে আপনাকে ঘুরাবো। আর সর্বশেষ কথা হচ্ছে যে এখন কিন্তু মানুষ কিন্তু একটা আস্থার জায়গা খুঁজে পাচ্ছে। এই যে প্রতিদিন আমাকে যারা ফোন দেন, বিশেষ করে আমার খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ এই ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু আমার সংসার চলছে, যতটুকু পারি চলছে। তো অবশ্যই। তো এর মধ্যে হয়তো আমার কোনো কথা কাজে কিংবা ভালোবাসায় ভালো লাগায় কেউ হয়তো আমাকে খুব বিশ্বাস করেন, কেউ না, আমাকে যারা ফোন দেন প্রত্যেকেই বিশ্বাস করে ফোন দেন, এটা আমি বিশ্বাস করি। এর কারণ হচ্ছে যে গতকাল আমাকে একজন ফোন দিয়েছেন, বাংলাদেশের প্রথিতযশা একজন সাংবাদিক, খুব বর্ষিয়ান সাংবাদিক। উনি ফোন দিয়ে বলতেছেন যে একটু আপনার সাথে দেখা করব। তো আমার ভালো লাগে যে আসলে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত সুন্দর মার্জিত রুচিসম্পন্ন মানুষ ফোন দিচ্ছে, আমাকে উৎসাহ দিচ্ছে, এবং তারা নিজেরা কিছু করতে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু দেলোয়ার সাথে অ্যাড হয়েছি, আমি জানেন। তো আমি অ্যাড হওয়া মানে আপনিও অ্যাড হওয়া, কারণ পালের চরে কিছু করতে গেলে অবশ্যই আপনার হাত ধরে যেহেতু আমার এখানে আসা, আপনার সাথে সেই রিলেশনও থাকবে। আর ওই যে দেলোয়ার ভাই কথা বলছিলাম, যে ইটালির যে দেলোয়ার ভাই তো আরও কিছু করব। তো সব মিলে শুধু আপনাদের কাছেই যে সবাইকে বোঝাবেন, বা আমার ভিডিও যারা পালে চড়ে দেখেন, আপনারা এখানে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বা সাধারণ যারাই আছেন, প্রত্যেকেই সালাম শুভেচ্ছা, এবং প্রত্যেকেই বলবো যে আসলে আমি তো ধারে ধারে গিয়ে বুঝতে পারবো না, কিন্তু আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনারা আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়ান, কৃষিকে এগিয়ে নিয়ে যান। আশা করবো 6 মাস 1 বছরের মধ্যে হয়তো আর এখানে প্রতিটি জমি থাকবে না। এখন বাইরে থেকে প্রচুর মানুষ ইনভেস্ট করতে চাচ্ছেন এই পালের চর ভাগগুলো। তো এটা আমার জন্য খুব আনন্দের। শুধু আপনাদের সহযোগিতা, ভালোবাসা, সহমর্মিতা আমাদেরকে নিয়ে যাবে অনেক দূর। তো মনির ভাই, তো আমরা ভিডিও করতে করতে অলরেডি আমাদের 10 মিনিট লাগছে এখানে হেঁটে আসতে। তো এই হচ্ছে জমির শেষ সীমানা, আর ভাইরা করছে। তো মনির ভাই, আমি তো সম্বন্ধে ভালো, এখন যেহেতু কাজ শুরু হলো, হ্যাঁ ওদিকে যান ভাই। এই হচ্ছে জমির শেষ সীমানা। আরেকজনের জমিতে দিয়ে আরেকজনের ক্ষতি করেন না, কারণ হয়তো উনি আরেকবার দিচ্ছেন। তো দর্শক, আমি আসলে কৃষি বিষয়ে তো কিছুই জানি না, তবে জানার জন্য, নিজেকে বোঝার জন্য এই কাজ শুরু করেছি। দোয়া করবেন সবাই। আর আমি একটা কথায় খুব বিশ্বাস করি, আমি তো ঢাকা কলেজে পড়তাম। তো ঢাকা কলেজে একটা গেটের সামনে লেখা দেখবেন, আমরা ঢাকা কলেজে যারা শিক্ষার্থী আছেন, আমার অসংখ্য বড় ভাই ছোট ভাই যারা আছেন, অতীত বর্তমান সবাই, ওই লেখাটা আমাদের সবার চোখে পড়ে, এবং হাঁটতে গেলেও সেই লেখা অনেকের চোখে পড়ে, নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। তো আসলে আমি নিজেকেই জানতে চাই, নিজেকে না জানলে অপরকে আমি জানতে পারবো না। সেই কথাটাকে ধারণ করেই আমার এই চাষাবাদ শুরু, যে আমি যদি নিজে চাষাবাদ না করি তাহলে আরেকজন উৎসাহিত হবে কীভাবে। তো সেই জন্যই শুরু। সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।